হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য লাভ ক্ষতির আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি এগিয়ে যাই আমাদের মূল ক্লাসের দিকে। দেখে নাও আজকের প্রথম প্রশ্নে কি বলেছে। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে এ একটি বই বিকে 10% লাভে, মানে এ একটি বই বিকে বিক্রি করেছে 10% লাভে। তাহলে আমরা এখানে লিখে নিই প্লাস 10% লিখে নিলাম। তারপর বলে দিয়েছে নাকি বি ওই বইটি আবার নাকি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে আরও একটা প্লেয়ার আছে, তার নাম কি? তার নাম হচ্ছে সি। বি আবার সিকে কী করেছে? 10% ক্ষতিতে, মানে -10 ক্ষতিতে বইটা কত টাকায় বিক্রি করে দিয়েছে? 594 টাকায়। তাহলে এইটুকুনি আমরা কি বুঝলাম, যে একটি বই আছে সেটা এ বিকে বিক্রি করছে 10% লাভে, বি আবার কি করছে, সেই বইটা সিকে বিক্রি করছে 10% ক্ষতিতে, কত টাকায় বিক্রি করছে? 594 টাকায় বিক্রি করছে। এবার ভালো করে দেখো তো, সিকে বিক্রি করছে মানে সি 594 টাকায় বইটা কিনেছে। তাহলে আমরা এটুকানি কি বলতে পারি যে 594 টাকায় বি বইটা বিক্রি করেছে? তাহলে আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, যদি সি এর ক্রয় মূল্য এটা হয় তাহলে বি নিশ্চয়ই এটাই বিক্রি করেছিল। তাই আমরা বলতেই পারি যে 594টা হচ্ছে কি বি এর বিক্রয় মূল্য। যেহেতু সি 594 টাকায় কিনেছে, তাই বি কী করেছে? 594 টাকায় বিক্রি করেছে। বুঝেছো এইটুখানি? এরপরে আমরা কি করব? ওই যে আমরা জানি ওপরে যেটা বসাতে হয় নিচে সেটা। দেখো ওপরে আমরা বিক্রয় মূল্য বসিয়েছি, তাহলে নিচে কি বসাবো? বিক্রয় মূল্য। এবার আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায় দাদা? এই যে 10% ক্ষতি করেছে, যেহেতু বি বইটা সিকে যখন বিক্রি করেছে তখন 10% ক্ষতি করেছে, এটাকেই আমরা ভাঙাবো 10% ক্ষতি। তো ভাঙালে আমরা কী জিনিস পাবো? দুটো জিনিস পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তো আমরা প্রত্যেকেই জানি সবসময় কত হয়? 100। আর যেহেতু ক্ষতি করেছে তাই বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 90। তাহলে এই বিক্রয় মূল্যটা কোথায় বসাবো? এই যে এখানে বসাবো 90 ইন্টু ক্রয় মূল্য বার করব। কার ক্রয় মূল্য বার করব? বি এর, কারণ বির ক্রয় মূল্য যেটা হবে এর আবার বিক্রয় মূল্য সেটা হবে, তাই আমরা বি এর ক্রয় মূল্যটা বার করে নেব। চলো বার করে নিই, তাহলে কত হচ্ছে দেখো, 0 0 কেটে গেল। এরপরে চলো আরও কাটি আমরা, কিভাবে কাটবো আরও? তাহলে চলো দেখো আমরা কিভাবে কাটবো। তোমরা 3 দিয়েও কাটতে পারো, দেখো 3 দিয়েও কাটাকুটি যায়। এবার দাদা 3 দিয়ে কি করে বুঝবো? ওই যে যতগুলো সংখ্যা থাকবে সেটা যোগ করে দেখবে, যদি সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে আমরা এখানে যদি দেখি 9 আর 4 কত হয়? 9 আর 4 13, 13 আর 5 কত হয়? 13 আর 5 কত হয়? 13 আর 5 হয় 18। তাহলে 18 তো 3 দিয়ে বিভাজ্য, তাই আমরা বলতেই পারি যে 594 কত? এটাও 3 দিয়ে বিভাজ্য, কিন্তু আমি ডাইরেক্ট তোমাদের 9 দিয়ে কেটে দেখাচ্ছি। 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 9 54। তাহলে থাকছে কত? 5। তাহলে আবার 54 থাকছে, তাহলে 6 9 54। তাহলে আমরা বলতে পারি যে, এবার গুণ করে দেবো ওপরে, 66 ওকে 66 একটা শূন্য, তার মানে 660 টাকায় কী করেছিল? বি বইটা কিনেছিল। বি বইটা কিনেছিল মানে কি? বি যদি কিনে থাকে তার মানে 660 টাকায় এ কী করেছিল? এ বইটা বিক্রি করেছিল। তাহলে এ এর বিক্রয় মূল্য কত পেলাম? 660। এবার কি করব? এবার আমরা জানি উপরে বিক্রয় মূল্য, তলায়ও আমাদের বিক্রয় মূল্য বসাতে হবে, কিন্তু আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায়? এই তো এখান দিয়ে পাবো, যেহেতু এ 10% লাভে বিকে বইটা বিক্রি করেছিল, তাই এটাকে ভাঙাবো 10% লাভ। আমরা জানি দুটো জিনিস পাবো, একটা ক্রয় মূল্য পাবো আর একটা বিক্রয় মূল্য পাবো। আর ক্রয় মূল্য জানি আমাদের কত হয়? 100, আর বিক্রয় মূল্য যেহেতু লাভ করেছে তাই হবে 110। এবার এই বিক্রয় মূল্যটা কোথায় বসাবো? এখানে বসাবো 110, আর ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য 100। ক্রয় মূল্য সামনে বসাবো। আমাদের তো এটাই বার করতে বলেছে যে এ কত টাকায় কিনেছিল। তাহলে 0 0 6 11 66, 6 100 600। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 600।
তার মানে এ কত টাকায় বইটা কিনেছিল? এ কত টাকায় বইটা কিনেছিল? 600 টাকায়। এই দেখো অপশান বিতে আছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখে নিই চলো আমরা। 2 নম্বর অঙ্কে বলেছে রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে এখানে আমরা লিখে নিই রাম বলে, রাম কি করছে? শ্যামকে, শ্যামকে কি করছে? শ্যামকে কি করছে? 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে -20% ক্ষতিতে একটি পেন বিক্রি করছে। এবার আবার শ্যাম কি করছে? শ্যাম আবার কি করছে? যদুকে ওই পেনটি 10% ক্ষতিতে বিক্রি করছে। শ্যাম আবার কি করছে? যদু, মানে যদু নামে আরও একজন প্লেয়ার আছে এই খেলায়। তাহলে কি করেছে? যদুকে আবার কি করেছে? 10% ক্ষতিতে পেনটা বিক্রি করে দিচ্ছে। তাহলে -10, এটুকুনি বুঝলাম আমরা। তাহলে দেখো এবার কি করব? ওই যে আগের বার যেটা করলাম সেটাই করব। তাহলে এবার দেখো শ্যাম যদুকে কত টাকায় বিক্রি করেছে? 288 টাকায় বিক্রি করেছে না? দেখো এই যে এটাই তো বলেছে যে শ্যাম যদুকে ওই পেনটি 10% ক্ষতিতে 288 টাকায় বিক্রি করেছে। তাহলে কত? তাহলে যদু কত টাকায় পেনটা কিনেছে? 288 টাকায়। তাহলে আমরা বলতেই পারি শ্যাম 288 টাকায় পেনটা বিক্রি করেছে। তাহলে চলো আমরা শ্যামের তলায় লিখে ফেলি শ্যামের বিক্রয় মূল্যটা 288। তাহলে এটা উপরে বিক্রয় মূল্য, নিচে কি বসাবো? নিচেও বিক্রয় মূল্য। আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায় দাদা? এই যে 10% ক্ষতিতে যে বিক্রি করেছে এটা ভাঙাবো, 10% ক্ষতি। তাহলে এটা ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা কি জানি সবসময় 100, আর বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি করেছে তাহলে বিক্রয় মূল্য হবে 90। এবার 90টা কোথায় বসাবো? এখানে বসাবো, ইন্টু 100। তাহলে আমরা কার ক্রয় মূল্য পেয়ে যাব? কার পেয়ে যাব? শ্যামের ক্রয় মূল্য পেয়ে যাব। কারণ আমাদের শ্যামের ক্রয় মূল্যটাই দরকার। কেন দরকার? কারণ শ্যামের ক্রয় মূল্য যদি পেয়ে যাই তবে আমরা বলতেই পারবো যে ওটাই রামের বিক্রয় মূল্য। তাহলে এবার কাটাকুটি করি দেখি, 0 0 কেটে গেল। তারপরে দেখি আর কত দিয়ে কাটে। তারপরে আবার আমরা 3 দিয়েও কাটতে পারি, আবার আমরা দেখো 9 দিয়েও কাটতে পারি। তাহলে আমরা 3 দিয়েও কাটতে পারি, আবার আমরা 9 দিয়েও কাটতে পারি। আমি তোমাদের 9 দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো 9 দিয়ে কাটলে 3 9 27, থাকছে কত? 1। তাহলে আবার জানি 9 দুগুণে 18। তাহলে আমাদের ক্রয় মূল্য কত বেরিয়ে গেল? 32 32 আর একটা 0, 320 টাকা। এটা কার ক্রয় মূল্য বেরালো? শ্যামের ক্রয় মূল্য বেরালো। তাহলে আমরা বলতেই পারি এটা রাম বিক্রি করেছিল এই টাকাটায়। তাহলে এটা কি? রামের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য লিখে নিলাম পাশে বিক্রয় বলে। তাহলে উপরে বিক্রয় মূল্য বসাবো মানে আমরা নিচেও বিক্রয় মূল্য বসাবো। কেন বসাবো? এটাই নিয়ম, বসাতেই হবে। তাহলে আমরা এবার তলায় বিক্রয় মূল্য পাবো কোথায়? এই যে 20% ক্ষতিটাকে ভাঙাবো। 20% ক্ষতিকে ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত জানি? 100, আর বিক্রয় মূল্য কত জানি? যেহেতু ক্ষতি হয়েছে না, 80। তাহলে বিক্রয় মূল্যটা আমরা এখানে লিখে নেবো 80। আর যেহেতু আমরা রাম কত টাকায় পেনটি কিনেছিল এটা বার করবো না, তাই মানে আমরা কি ক্রয় মূল্য বার করবো, তাই ক্রয় মূল্যটা সামনে। তাহলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। 0 0 8 দিয়ে কাটা যায় ডাইরেক্ট 32কে? অবশ্যই কাটা যায়। দেখো 4 8 32। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 4 100 400, 400 টাকা। এটাই কে কিনেছিল? রাম কিনেছিল। এটা রামের ক্রয় মূল্য, তাই এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝেছো। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে এবার? বলেছে কি, খুব ভালো অঙ্ক কিন্তু এটা, ভালো করে বুঝবে। বলেছে কি, এক অসাধু ব্যবসায়ী, এই যে চলে এসেছে, চোর ছেচর চলে এসেছে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে কি করে? দ্রব্য বিক্রয় করে। অসাধু ব্যবসায়ী কি বলছে? বলছে আমার ক্রয় মূল্য যেটাই সেটাই আমি বিক্রি করে দেবো। কিন্তু অসাধু ব্যবসায়ী কি করছে? ওরে আমার সাধু রে, অসাধু ব্যবসায়ী কি করছে? 1 কেজি দ্রব্যের পরিবর্তে কি করছে? 950 গ্রাম দিচ্ছে। এই তো অসাধুর পরিচয় পাওয়া গেছে। সে কি করছে? একদিকে বলছে আমি ক্রয় মূল্যে বিক্রি করব, আবার একদিকে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়। তাহলে
তার লাভের শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, এটা আমরা খুব ভালোভাবে করব আর ভাঙিয়ে ভাঙিয়েই করব, কারণ এটা আমরা জানি কি, এটা আমাদের একটা লাভ ক্ষতির পুরো সিরিজ চলছে, যে লাভ ক্ষতির যত টাইপের অঙ্ক হবে সব আমি করাবো বলেছি। তাই আমি ধরে ধরেই করাবো যাতে সবাই বুঝতে পারো। আর যারা পারবে অবশ্যই তারা স্কিপ করে দেখতে পারো, যারা পারবে অবশ্যই। আর যারা পারবে না তারা আস্তে আস্তে আমার সাথে বোঝো। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 1 কেজি, আবার এখানে বলেছে 950 গ্রাম। আমরা কি করি, 1 কেজিটাকে প্রথমে আগে গ্রামে নিয়ে আসি। তাহলে আমরা জানি কি 1 কেজি সমান সমান কত গ্রাম, আমরা জানি কত গ্রাম, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। কেন নিয়ে আসলাম এটা, করব যখন তখনই বুঝতে পারবে, কারণ আমাদের যেহেতু গ্রামে গেছে তাই আমরা গ্রামেই নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে 1 কেজি সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম, এটুকুনি বুঝেছো। এবার আমরা কি করব, ভালো করে দেখো, খুব ভালোভাবে করব আর খুব আস্তে আস্তে করে বোঝাবো কিন্তু। দেখো, অসাধু ব্যবসায়ী কি করছে, বলছে কি আমি ক্রয় মূল্যে দ্রব্য তোমায় বিক্রি করে দেবো। ধরো তুমি তার কাছে মাল কিনতে গেছো, তুমি একটা দোকানে মাল কিনতে গেছো, তোমাকে বলছে বলছে দেখো বাবু, আমি 1 টাকায় কিনেছি, তোমার কাছে আমি 1 টাকায় বেচে দেবো। মানে অসাধু ব্যবসায়ী খুব অসাধুগিরি করবে, তো তাই বলছে এটা। তাহলে আমি ধরে নিলাম না, আমি ধরে নিই যে যেহেতু আমাদের গ্রামে যাচ্ছে, আমি ধরে নিলাম কি এই অসাধু ব্যবসায়ীটা কি করেছে, ধরে নিলাম আমি 1000 টাকার একটা দ্রব্য কিনেছে। আমি ধরে নিলাম কি 1000 টাকার কি করেছে, একটা দ্রব্য কিনেছে। এবার যখন তুমি ওই অসাধু ব্যবসায়ীর কাছে কিছু কিনতে গেছো, তখন অসাধু ব্যবসায়ী বলছে দেখো বাবু, আমি 1000 টাকা দিয়ে দ্রব্যটা কিনেছি, তোমাকে আমি 1000 টাকায় দিয়ে দেবো। এবার তুমি তো শুনে খুব খুশি হবে, তার মানে কি কাস্টমার খুব খুশি হবে। আর কাস্টমার খুশি হবে, কেন খুশি হবে, কারণ কাকু বলেছে যে আমি 1000 টাকা দিয়ে একটা দ্রব্য কিনেছি, আমি 1000 টাকায় তোমাকে বিক্রি করে দেবো। কাস্টমার খুব খুশি হয়েছে, কিন্তু কাস্টমার তার কাছে কত কেজি মাল চেয়েছে, 1 কেজি মাল চেয়েছে। এবার অসাধু ব্যবসায়ী কী করেছে, 950 গ্রাম মাল দিয়েছে। আর আমরা এখানে 1 কেজি সমান সমান কী করে নিয়েছি, গ্রামে নিয়ে চলে এসেছি, যে কত গ্রাম, 1000 গ্রাম। আমরা চলো ধরেই নিই কি 1 গ্রামের দাম 1 টাকা। কেন ধরলাম এটা, যাতে আমাদের হিসেব করতে সুবিধা হয়। তোমরা যা খুশি ধরতেই পারো, আমি ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে কাকুকে কত কেজি মাল দেওয়ার কথা বলা হয়েছে, 1 কেজি, আর সেটাকে আমরা কি করেছি 1000 গ্রামে নিয়ে এসেছি। তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1000 গ্রামের দাম কত, 1000 টাকা। তাহলে কাকু কত কেজি মাল দেবে, কত গ্রাম মাল দেবে, তাহলে 1000 গ্রাম, 1000 গ্রাম কাকু মাল দেবে। এটুকুনি বুঝলে, 1000 গ্রাম মাল দেবে। আর কাস্টমারের কাছ থেকে, আর 1000 গ্রাম মাল কিনতে কাকুর কত টাকা লেগেছিল, 1000 টাকা লেগেছিল। আর কাকু কি করেছে, কাস্টমারকে বলছে আমি তোকে 1000 টাকাই বেচে দেবো। আর কাস্টমার খুব খুশিতে 1000 টাকা তাকে দিয়েছে। এবার কাকু শিয়ানা হয়ে গেছে, বলছে, কাকু মনে মনে বলছে বলছে আচ্ছা বেটা, তোকে আমি দেখাচ্ছি। কাকু কি বলছে, এবার যখন দ্রব্যটা দিচ্ছে কি করছে কাকু, 1000 দেওয়ার কথা কত, 1000 গ্রামই তো কাস্টমারকে দেবে, কারণ তো 1000 টাকাই তো দিচ্ছে কাস্টমার। কিন্তু কাকু কি করছে, 950 গ্রাম মাল দিচ্ছে। কাকু এত শিয়ানা হয়ে গেছে যে 950 গ্রাম মাল দিচ্ছে। এবার আমরা জানি 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 950 গ্রামের দাম কত হবে, 950 টাকা। তার মানে এইটুখানি বুঝেছো, কাকু এদিকে বলছে ক্রয় মূল্যে দ্রব্য দিচ্ছি, এদিকে আবার কি করছে, জিনিস কম দিচ্ছে। তার মানে কত টাকার জিনিস দিচ্ছে, এই গ্রাম লিখি কেন এখানে আমি, এটা 950 টাকা। তাহলে দেখো 950 টাকার জিনিস কাকু কাস্টমারকে কত টাকায় দিয়েছে, কত টাকা নিয়েছে কাস্টমারের কাছ থেকে, 1000 টাকা নিয়েছে। তাহলে কত টাকা বেশি নিয়েছে, তাহলে 1000 দিয়ে কি করো, 950টা মাইনাস করে দিও। তাহলে কত টাকা বেশি নিয়েছে কাকু, কত টাকা লাভ করেছে, 50 টাকা লাভ করেছে। দেখেছো, তাহলে আমাদের এটাই বার করতে বলেছে, তার লাভের শতকরা হার কত। এবার কি করে বার করব লাভের শতকরা হার, দেখো লাভ কি করে বার করব, আমরা সবসময় জানি যে কোনটা বসাতে হয়, তলায় ক্রয় মূল্য বসাতে হয়। আর কাকু কত টাকার মাল দিচ্ছে, দেখো এইটাই তো কাকুর ক্রয় মূল্য, কাকু এটাতেই তো বিক্রি করেছে,
সে হয়তো বলেছে সে 1000 টাকায় দিয়ে দিচ্ছে, কিন্তু কাকু অ্যাকচুয়ালি তো বিক্রি করেছে 950 টাকায়। তাহলে কাকুর ক্রয় মূল্য কত? 950 টাকা। 950 টাকা দিয়ে কাকু কত টাকায় কাস্টমারকে বিক্রি করেছে? 1000 টাকায় বিক্রি করেছে। মানে কত টাকা লাভ করেছে? 50 টাকা লাভ করেছে। তাহলে ইন্টু 100। তাহলে এবার কাটাকুটি করি, দেখো 0 0 5 দিয়ে কাটলে 5 5 19 95। তাহলে এবার আমরা জানি কত কত হচ্ছে। তাহলে তাহলে দেখো কত হচ্ছে, উপরে কত রইল 100, তলায় রইল 19। তাহলে এবার ভাগ করে দেখি নাকি, চলো করে দেখি। তাহলে দেখো 5 19 কত হচ্ছে 95। তাহলে থাকছে কত 5। এই 5টা যাবে কোথায়? উপরে যাবে, উপরে। তার নিচে কত আসবে? এই 19টা নিচে চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? 5 পূর্ণ 5/19% কাকু লাভ করছে। বুঝেছো? আমি কিন্তু পুরো আস্তে আস্তে ভালো করে বুঝিয়েছি। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে এক কাপড়ের ব্যবসায়ী নাকি ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম কাপড় দেয়, তাহলে তার শতকরা লাভ নির্ণয় করো। আমরা আগের যেই অঙ্কটা করলাম এই অঙ্কটাও ঠিক একই রকম। বুঝেছো? তাহলে কি বলেছে? এক কাপড় ব্যবসায়ী আছে, তিনি নাকি ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করছে, কিন্তু কাপড় ব্যবসায়ী এতই সাধু যে প্রতি মিটার যখন কাপড় দিচ্ছে তখন নাকি 10 সেমি কাপড় কি করছে? কম দিচ্ছে। তাহলে বলেছে তার শতকরা লাভ নির্ণয় করো। কিভাবে করব এটা? চলো আগের মতোভাবে করে নিই তাহলে এটাও। দেখ তাহলে কি করবো এটাই। বলেছে এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে। আমি ধরে নিলাম যে কাপড় ব্যবসায়ী 100 টাকায় একটা কাপড় কিনে এনেছে, ঠিক আছে? এবার তুমি যখন কাপড় ব্যবসায়ীর কাছে কিনতে গেলে তখন কাপড় ব্যবসায়ী কি বলছে? বাবু, আমি 100 টাকায় কাপড়টা কিনে নিয়ে এসেছি, আমি তোমায় 100 টাকায় কাপড়টা দিয়ে দেবো। এই শুনে তুমি কি করবে? তুমি এই শুনে খুব খুশি হবে। তাহলে এই জায়গাটায় আমরা কাস্টমার লিখে নিই। তাহলে কাস্টমার কি করলো? কাস্টমার খুব খুশি হলো। কেন খুশি হলো? কাকু 100 টাকায় কাপড় কিনে এনেছে, 100 টাকায় দিয়ে দিয়েছে। এবার বলেছে কি, কিন্তু প্রতি মিটার কাপড়ে নাকি কাকু 10 সেমি কম দেয়। এবার দেখো এক জায়গায় মিটার আছে, এক জায়গায় সেমি আছে। আমরা চলো এটাকে পুরোটা সেমিতে নিয়ে আসি। তাহলে আমরা জানি কি 1 মিটার সমান সমান কত সেমি? 1 মিটার সমান সমান আমরা কি জানি? 100 সেমি। তাহলে আমি ধরে নিলাম যে 100 সেমি। কাকু কাকু কি করেছে? 100 সেমি কাপড় বিক্রি করছে। ধরে নাও এটা 100 সেমি কাপড় বিক্রি করছে, কারণ 1 মিটার বলেছে প্রতি মিটার। প্রতি মিটার আমি ধরে নিলাম কি মিটার আছে, আর এখানে সেমিতে আছে, আমি সেমিটাই নিয়ে আসলাম। আর আমরা চলো ধরে নিই যে 1 সেমি কাপড়ের দাম 1 টাকা। কেন ধরবো দাদা 1 টাকা? যাতে অঙ্কটা করতে সুবিধা হয় তাই ধরে নিই। তাহলে এবার দেখো কাকু কি করছে? 100 টাকায় একটা কাপড় কিনে এনেছে, সেটা কাস্টমারকে বলছে আমাকে 100 টাকা দিয়ে দাও, আমি 100 টাকায় বেচে দেবো। 100 টাকায় কি করব? 100 টাকায় বেচে দেবো। তারপর কাকু কি করছে? প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম দেয়। মানে ধরে নাও যে কাকু 100 সেমি কাপড় দিচ্ছে, যেহেতু মিটারে আছে এটা সেমিতে নিয়ে আসলাম আমরা। কি করলাম? তাহলে আমি ধরে নিলাম 100 সেমি কাপড় দিচ্ছে। কাকু কাকু তাহলে কী করছে? 100 সেমি কাপড় দিচ্ছে। এবার কাকু 100 সেমি কাপড় দিচ্ছে ধরে নিই, কারণ আমরা জানি কি 1 সেমির দাম 1 টাকা। তাহলে 100 সেমির দাম কত হবে? 100 টাকা হবে তো, ঠিক তো? কিন্তু কাকু কি করছে? 10 সেমি কাপড় কম দিচ্ছে। তাহলে কাকু কত সেমি কাপড় দিচ্ছে? কাকু 10 সেমি, তার মানে কাকু 90 সেমি কাপড় দিচ্ছে। তার মানে 90 সেমি কাপড় দিচ্ছে। আর 90 সেমি কি দিচ্ছে? 90 সেমি কাপড় দিচ্ছে। তাহলে আমরা জানি 1 সেমির দাম 1 টাকা হলে তাহলে 90 সেমির দাম কত হবে? 90 টাকা। তাহলে কাকু কি করছে? 90 টাকার জিনিস কাস্টমারের কাছ থেকে কত টাকা নিচ্ছে? 100 টাকা নিচ্ছে। তাহলে কত টাকা লাভ করছে? 10 টাকা লাভ করছে। তাহলে বলেছে কাকু শতকরা কত লাভ করে। তাহলে এবার আমরা কি বার করব? এবার আমরা বার করব যে তার শতকরা লাভ নির্ণয় করো। তাহলে কি বার করব? দেখো লাভ
শতকরায় বার করতে বলেছে, তাহলে কাকু কত টাকার জিনিস দিয়েছে? 90 টাকার। তাহলে এটা কোথায় বসাবো? নিচে। আর কত টাকা লাভ করেছে? 10 টাকা। এটা কোথায় বসাবো? উপরে। ইন্টু 100, শতকরায় বার করতে বলেছে, ইন্টু 100। শূন্য শূন্য কেটে গেলে তাহলে কত থাকছে? উপরে থাকছে 100, এই যে 100কে 100 আর তলে থাকছে 9। আর 9 দিয়ে যদি 100কে ভাগ করি কত হয়? দেখো, 9 11 99, থাকছে 1, এই একটা কি হয়? ওপরে চলে যাবে। আর এই 9টা কি হবে? যেটা দিয়ে ভাগ করছি সেটা তলায় চলে আসে। তাহলে কাকু কত লাভ করছে? 11.1/9% লাভ করছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝেছো? তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো, তাহলে পরবর্তী অঙ্কে কি বলেছে? বলেছে কি, এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু পরিমাণে কারচুপি করে সে কি করে? 25% লাভ করে। পরিমাণে কারচুপি করে সে 25% লাভ করছে। তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? যারা যারা এই অঙ্কটা পারবে অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে আগে। আর যারা যারা পারবে না তারা আমার সাথে করো, কেমন? তাহলে আমরা কি করব এই অঙ্কটায়? দেখো, এক অসৎ কাপড় ব্যবসায়ী কি বলছে? ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করছে। আমি ধরে নিলাম এই অসৎ ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 100 টাকা। এবং সে কি করছে? দেখো, সে যখন বিক্রি করছে, সে কি করছে? বলেছে নাকি সে নাকি কারচুপি করে 25% লাভ করছে। মানে সে অবশ্যই 25% লাভ করছে, মানে কি 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করছে তাহলে কত টাকায়? 125 টাকায়। তাহলে এই কাপড় ব্যবসায়ীর কাপড় দেওয়ার কত? বলতো কত দেওয়ার কথা কাপড়? আমরা ধরে নিই, চলো 1 সেমির দাম 1 টাকা। যেহেতু দেখো মিটারে বলেছে না, আবার আমাদের সেমিতে যেহেতু অ্যান্সারটা সেমিতেই চেয়েছে, মনে হয় যত সম্ভব সেমিতেই চেয়েছে, তাই চলো আমরা ধরে নিই 1 সেমির দাম কত? 1 টাকা। তাহলে দেখো, কাকুর ক্রয় মূল্য কত? 100 টাকা। কাকু যেহেতু কারচুপি করে বিক্রি করছে, 25% লাভ করছে, তাহলে কাকু বিক্রি করেছে কত? 125 টাকায়। কাকুর তাহলে 1 টাকা, 1 সেমি যদি 1 সেমির দাম যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকায় কত সেমি দেবে? ক্রয় মূল্য কত কাকুর তাহলে? 100 সেমি, ঠিক তো? তাহলে কাকু যখন বিক্রি করছে তাহলে দেওয়ার কথা কত? দেওয়ার কত? দেওয়ার কত? বলো। তাহলে 125 সেমি দেওয়ার, 125 সেমি দেওয়ার কথা, ঠিক তো? তাহলে কাকু ক্রয় করছে 100 টাকায়, 25% লাভ করছে, বিক্রি করছে 125 টাকায়। কাকু তাহলে ক্রয় করেছে যখন 100 টাকায়, আমরা জানি 1 সেমির দাম 1 টাকা হলে কাকু 100 টাকায় 100 সেমি কাপড় দেবে। কিন্তু কাকু যখন বিক্রি করছে 125 টাকায় বিক্রি করছে, কাকুর তাহলে দেওয়ার কথা 125 সেমি কাপড়। কিন্তু কাকুর কি করছে? এবার ভালো করে দেখো, কাকু কি করছে? বলেছে, এবার আমাদের পরবর্তী লাইনে কি বলেছে? তাহলে সে 1 মিটার পরিবর্তে কত কাপড় দেয়? তার মানে কাকুর দেওয়ার কথা কিন্তু 125 সেমি, কাকু কিন্তু টাকাটা নিচ্ছে, কিন্তু দেখো 125 টাকা নিচ্ছে বিক্রি করে, তার মানে দেওয়ার কথা 125 সেমি। কারণ কাকু তো প্রথমেই বলে দিয়েছে কাকু কি করছে? ক্রয় মূল্যে বিক্রি করে। কিন্তু কাকু তো ক্রয় মূল্যে বিক্রি করেনি, কাকুর ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু বিক্রি করেছে 125 টাকায়। তাহলে কাকুর দেওয়ারও কথা 125 সেমি কাপড়। কিন্তু এবার এটাই বলেছে, তাহলে কাকু 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেবে? তাহলে 1 মিটার মানে আমরা কত জানি? 100 সেমি। তাহলে আমরা ধরে নিই 100 সেমি কাপড়ের পরিবর্তে কত কাপড় দিচ্ছে, আমরা সেটা বসিয়ে দিই এখানে। চলো, কত কাপড় দেবে এবার কী করে বার করবো? দেখো, এবার তো এটা শিখ করে দিই নাকি। 100 100, এই 100টা কী হবে? উপরে চলে যাবে, আর তলায় কী হবে? 125টা নিচে চলে আসবে। তাহলে চলো 25 দিয়ে কাটলে, 25 দিয়ে কাটলে কী করবো? 5 25 125। 25 দিয়ে কাটলে 4 25 100। তাহলে এটা দিয়ে কাটি, 5 20 100। তাহলে 4 দুগুনি 8, একটা শূন্য। তাহলে কাকু কি করেছে? 80 সেমি কাপড় দিয়েছে। কাকু কি করেছে? 80 সেমি কাপড় দিয়েছে, তাই কাকু 25% লাভ করেছে। তাহলে আমাদের জানতে চেয়েছে তো এটাই, যে কাকু কি করেছে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়। কাকু তাহলে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দিয়েছে? 80 সেমি, তাই কাকু 25% লাভ করেছে। এই দেখো কোথায় আছে, এটা আমাদের অপশান বি। এটাই হয়ে গেল কি আমাদের
অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। ভালো করে আস্তে আস্তে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার একবার দেখো। যদি তাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের পরের দিন এই অঙ্কটা আরও একবার বুঝিয়ে দেবো। তাহলে এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক এরকমই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।